ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের প্রত্যেককে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু তোমাদের এসএমএফডব্লিউর পরীক্ষা শেষ হলো। তো তোমাদের আজকে ডিটেলসে ডিসকাস করবো এসএমএফডব্লিউর পরীক্ষা কেমন হয়েছে, প্রশ্ন কেমন ছিল, সেফ স্কোর কত, কাট অফ কেমন যেতে পারে, কত র্যাঙ্কে তোমরা সরকারিতে সুযোগ পেতে পারো। তো এই ভিডিওতে একদম সমস্ত কিছু কিন্তু ডিটেলসে ডিসকাস করবো এবং সেফ স্কোর তোমরা কত র্যাঙ্কে পাচ্ছ, ঠিক আছে? তো সেটা কিন্তু ভিডিও শেষে ডিসকাস করবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, এক মুহূর্ত কিন্তু ভিডিওটা মিস করবে না। এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কারণ এসএফডব্লিউর যখন রেজাল্ট বেরোবে, কাউন্সিলিং হবে, এ টু জেড ডিটেলস এই চ্যানেলে কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে, কাউন্সিলিংয়ের ডিটেলস। এবং তোমরা যদি চাও যে কাউন্সিলিংয়ের হেল্প নিতে, তো তোমরা দেখো এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পিন করে দেওয়া হয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, তাহলে তোমরা কাউন্সিলিং রিলেটেড সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। তো চলো প্রথমে বলবো, সবাই অধীর অপেক্ষায় আছো যে এবছরের সেফ স্কোর কত বা সেফ র্যাঙ্ক কত। তো আমি তোমাদেরকে আজকে ডিটেলস আলোচনা করবো এসএমএফডব্লিউ তোমাদের এই বছরের যে এক্সাম হয়েছে তাতে সেফ স্কোর কত, মানে তোমাদের কত র্যাঙ্কে সুযোগ আছে সরকারিতে। দেখো প্রথমে বলে রাখি, টোটাল সিট সংখ্যা কতগুলো? টোটাল সিট সংখ্যা আছে কিন্তু 1824টা। আবারও বলছি, টোটাল সিট সংখ্যা আছে 1840টা, ঠিক আছে? এবার তার মধ্যে সিট সংখ্যা তো ভাগ আছে, অলরেডি তোমরা জানো। জেনারেলে মোটামুটি ধরে রাখো সেফ স্কোর হচ্ছে, দেখো জেনারেলের তো একটাই র্যাঙ্ক হয় যেটা কমন মেরিট র্যাঙ্ক, যেটাকে বলা হয় CMR, মানে হচ্ছে কি কমন মেরিট র্যাঙ্ক, ঠিক আছে? এবার এই CMR এর উপর ভিত্তি করেই কিন্তু যারা জেনারেল ক্যাটাগরিতে বিলংস করছো তোমাদের কিন্তু কাউন্সিলিং হবে, ঠিক আছে? তোমাদের তো এক্সট্রা কোনো র্যাঙ্ক নেই, CMR শুধু কমন মেরিট র্যাঙ্ক। তো মোটামুটি ধরে রাখো জেনারেল যদি থাকো 900 থেকে 950, ঠিক আছে? 900 থেকে 950-এর মধ্যে তুমি যদি তোমার র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু সেটা সেফ স্কোর, এটা মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, এবার গেল জেনারেল। ইডাব্লিউএস এর সেফ স্কোর কত? মোটামুটি ধরে রাখো তুমি 300 থেকে 330, 40, 50-এর মধ্যে থাকলে এটা কিন্তু তোমার সেফ স্কোর, মানে এটা ইডাব্লিউএস ক্যাটাগরির কথা বলছি। এটা কিন্তু আমি কমন মেরিট র্যাঙ্ক বলছি না, যে কমন মেরিট র্যাঙ্কে 300 তা নয়, ক্যাটাগরি মানে ইডাব্লিউএস ক্যাটাগরি ধরো তোমার র্যাঙ্ক আছে 300 বা 350-এর মধ্যে, এটা কিন্তু তোমার পক্ষে একটা সেফ স্কোর। কেন? কারণ এটা কাউন্সিলিংটা কীভাবে হবে তোমরা সকলেই জানো, যে অফলাইন কাউন্সিলিংয়ে অনেকেই কিন্তু অ্যাটেন্ড করতে পারে না, অনেক দূর থেকে বাড়ি, মানে তারা আসতে পারে না। সেইখানে কি হয়, অনেকে ট্রেনে করে বা বাসে করে আসে, এবার তারা ঠিকমতো ট্রেনের টিকিট হয়তো পায় না। তো সেক্ষেত্রে তারা রাইট টাইমে না আসলে কী হবে, কাউন্সিলিং থেকে বাতিল হয়ে যাবে। তো এই জন্যই এটা হচ্ছে তোমাদের সেফ স্কোর। আচ্ছা, এসসির ক্ষেত্রে সেফ স্কোর কত? এসসির ক্ষেত্রে 500 থেকে 510, তবে কিন্তু একটা এক্সপেকটেশন করা যায় এটা 550, 600 অবধিও যেতে পারে, ঠিক আছে? 550 আপও চলে যেতে পারে এসসিতে যারা আছো তোমরা। এবার নেক্সট দেখো এসটি ক্যাটাগরির কত, মানে যেতে পারে 250 থেকে 300-এর মধ্যে, ঠিক আছে? সেফ স্কোর মানে এই র্যাঙ্কের মধ্যে তোমার যদি থাকে এসটি ক্যাটাগরির এই র্যাঙ্ক, এটা তোমার পক্ষে কিন্তু বারবার বলছি সেফ স্কোর, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী চলে গেলাম ওবিসি এ। পরবর্তীতে এলাম কি বললাম, ওবিসি এর সেফ স্কোর কত, মানে ওবিসি এতে তোমার কত সেফ স্কোর থাকলে তোমার গভর্নমেন্টের সুযোগ হবে সেটা একটু দেখে নাও। এখানে ওবিসি এর দেখো 250 থেকে 270, ঠিক আছে? অর্থাৎ তুমি 250 থেকে 270-এর মধ্যে তুমি যদি পাও সেটা তোমার পক্ষে অবশ্যই সেফ স্কোর। ওবিসি বির 200 থেকে 220-এর মধ্যে তুমি যদি থাকো তোমার পক্ষে সেটা সেফ স্কোর ওবিসি বি। আর যারা FH আছো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, সেক্ষেত্রে 100 থেকে 130 এই র্যাঙ্কের মধ্যে থাকলে তোমাদের সেটা সেফ স্কোর, ঠিক আছে? মোটামুটি 100 সেফ স্কোর। এবার পিএইচ ক্যাটাগরিতে বেশিরভাগ চান্স পেয়ে যায়, কারণ পিএইচ ক্যাটাগরি সিট খালি থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অনেক দূর অব্দি যায়। তো এই হচ্ছে র্যাঙ্ক ভার্সেস কাট অফ। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমাদের কত স্কোর হচ্ছে, 100-তে তোমরা কত পাচ্ছ। কেউ কিন্তু কমেন্টে অ্যান্সারটা মানে ভুলবে না তোমাদের কত স্কোর হচ্ছে, এবং অবশ্যই মেনশন করবে তোমাদের কোন জেলা থেকে তুমি ভিডিওটা দেখছো। আর হ্যাঁ, এই ভিডিওটা যেতে তুমি দেখছো, দেখো নিচে দেখো কমেন্ট বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সুন্দর করে পিন করে দেওয়া হচ্ছে। তুমি কি করবে, সঙ্গে সঙ্গে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। তুমি কেন জয়েন হবে? কারণ তুমি এই কারণেই জয়েন হবে, তুমি তো কাউন্সিলিং করবে, কাউন্সিলিংয়ের আপডেট তো তোমার দরকার। সেটা কে হেল্প করবে? সেটা আমরা এই চ্যানেল থেকে হেল্প করা হবে। তাই জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। এবার চলো তোমাদের আমি কিছু জিনিস দেখাবো। এটা দেখো আগের বছরের 2023-এর র্যাঙ্ক কার্ড। তোমরা ভালো করেই জানো যে র্যাঙ্ক কার্ড কিন্তু এটা পার্সোনাল, এটা প্রকাশিত করে না। তাও আমি এটা কালেকশন করেছি কিছু স্টুডেন্টের কাছ থেকে। দেখো আগের বছর একটা ক্যান্ডিডেট, তার স্কোরটা দেখো, সে তোমার ফিজিক্স কেমিস্ট্রি কত পেয়েছিল?
ফিজিক্স কেমিস্ট্রিতে স্কোর ছিল মাত্র, দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ 27 আর 20। দেখো এখানে ভালো করে দেখো 27 আর 20 লেখা আছে, মানে ফিজিক্স কেমিস্ট্রিতে 50-এ পেয়েছিল 27 আর শুধু বায়োলজিতে পেয়েছিল 20, তাহলে টোটাল কত পেয়েছিল 47। 47-এ সে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট, সে যেহেতু জেনারেল ক্যান্ডিডেট তার কমন মেরিট র্যাঙ্ক কত এসেছিল 954, তার কমন মেরিট র্যাঙ্ক দেখো এসেছিল 954, ঠিক আছে। এবার দেখো মানে খারাপ র্যাঙ্ক নয় কিন্তু। এবার দেখো আর একটা ক্যান্ডিডেট, ঠিক আছে, এবার দেখো তার স্কোর কত হয়েছিল, সে ফিজিক্স কেমিস্ট্রিতে মিলিয়ে 27, বায়োলজিতে পেয়েছিল 25, অর্থাৎ 25, 25, 50, 52, 52 থেকে কিন্তু কমন মেরিট র্যাঙ্ক 937, ভালো র্যাঙ্ক করেছিল, ঠিক আছে। আচ্ছা এবার সেই ক্যাটাগরিও ছিল। আরেকটা ক্যান্ডিডেটের দেখো সে কত পেয়েছে, সে ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে পেয়েছিল 19, আর এদিকে তোমার বায়োলজিতে, শুধু বায়োলজিতে কত পেয়েছে, শুধু বায়োলজিতে 22, মানে স্কোরটা বেশি ছিল না, তাও কিন্তু তোমার 22 আর 19-এ কত হয় তোমার 41, সে 41-এ কিন্তু 1950 র্যাঙ্ক করেছে, সে কিন্তু সিএমএল র্যাঙ্ক মানে কমন মেরিট র্যাঙ্ক, সে কিন্তু জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আরও ক্যান্ডিডেট আছে, যেমন ধরো এই ক্যান্ডিডেটটা দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তো তার কমন মেরিট র্যাঙ্ক কত এসছে 890, ঠিক আছে। এরকম করে কিন্তু র্যাঙ্ক হচ্ছে। এই ক্যান্ডিডেটটা দেখো ফিজিক্স কেমিস্ট্রিতে পেয়েছে 18, বায়োলজিতে 33, তো টোটাল স্কোর ভালো ছিল, 33 আর 18 কত হয় 51 পেয়ে তার কমন মেরিট র্যাঙ্ক হয়েছে 540, ঠিক আছে। এটা হচ্ছে র্যাঙ্ক কার্ড, কিন্তু তারা প্রকাশিত করে না, ঠিক আছে, আমি এটা কালেকশন করেছি। তো আরেকটা ক্যান্ডিডেট দেখো কমন মেরিট র্যাঙ্ক 518, তো এরকম কিন্তু আমাদের র্যাঙ্ক প্রকাশিত হয়। ধরো তোমরা পেয়েছো 40, লিখবে 40, তোমার জেলার নাম কি, ধরো তোমার জেলার নাম বাঁকুড়া বা নদিয়া, সো মেনশন করে দেবে। এবং বারবার বলছি তোমরা যদি কাউন্সিলিং লিডের হেল্প পেতে চাও, দেখো এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে সরাসরি ক্লিক করো এবং জয়েন হয়ে যাও আমাদের গ্রুপে, যেই গ্রুপে তোমরা কী পাবে, কাউন্সিলিং লিডের সমস্ত কিছু কিন্তু তোমরা আপডেট পাবে। আচ্ছা এবার বলি সেফ স্কোর কত। জেনারেলে দেখো 48 থেকে 50 সেফ স্কোর, এটা কিন্তু সেফ স্কোর, ঠিক আছে। আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই যে যেটা আমি সেফ স্কোর ধরেছি এটা কিন্তু সম্ভাব্য, মানে এটা 80 থেকে 90% হবে, তবে কিছু দেখো স্কোর +3 বা -3, +3 -3 কথাটার অর্থ কি, অর্থাৎ +3 মানে ধরো আমি তোমাদের কাট অফ বললাম 48, সেটা কিন্তু 48টা বেড়ে বা 50 বললাম, সেটা বেড়ে 51-52 হতে পারে, বা 48টা কিন্তু 3 নাম্বার কমতেও পারে, অর্থাৎ 48 থেকে 3 নাম্বার কম মানে 45 বা 46ও আসতে পারে, এটা সম্ভাব্য। মানে এই স্কোর যদি তোমার থাকে তো তুমি সেফ জোনে আছো, মানে তুমি সরকারিতে কিন্তু র্যাঙ্ক করবে, ঠিক আছে। তো জেনারেলের একটা সম্ভাব্য কাট অফ 48 থেকে 50, এই মার্কসের মধ্যে তোমরা যারা আছো তোমাদেরকে কনগ্র্যাচুলেশনস, ঠিক আছে। এসসির কাট অফ একটু কমবে, জানো এসসির সিট রিজার্ভ আছে, অর্থাৎ এসসিতে সেফ স্কোর 35 থেকে 38, এই মার্কসটা তোমরা যদি তুলতে পারো এটা এসসিদের কিন্তু সেফ স্কোর। এই স্কোরটা কিন্তু 2-1 হলে কমতেও পারে, কারণ আগের বছর দেখা গেছিলো অনেক কম স্কোরেও সেকেন্ড রাউন্ডে কিন্তু কাউন্সিলিং করে সরকারিতে পেয়ে গেছিলো, অর্থাৎ কম স্কোরেও সরকারিতে পাওয়া যায় যদি সিট খালি থাকে বা ভ্যাকেন্ট থাকে। এসটির কাট অফ 30+, দেখো এসটির কাট অফ 30+, এর স্কোরটা কিন্তু কমতেও পারে, মানে এসটির সিট যা আছে তার তুলনায় যদি ক্যান্ডিডেট কাউন্সিলিং না করে সেক্ষেত্রে কিন্তু 27, 28, 30, মানে 25, 26, 27, 28 পেয়েও সরকারিতে সুযোগ পেয়ে যেতে পারে। পিডাব্লিউর কিন্তু কাট অফ 22 থেকে 25, পিডাব্লিউর কাট অফ, ঠিক আছে। আচ্ছা এবার আসি ওবিসি এর কতগুলো কাট অফ। ওবিসি এর কাট অফ 40 থেকে 43, ওবিসি এর কাট অফ, ঠিক আছে, এটা সেফ স্কোর। আর ওবিসি বি এর সেফ স্কোর হচ্ছে তোমার 42 থেকে 45, এটা সেফ স্কোর ওবিসি বি। আর ইডাব্লিউএস এর কাট অফ হচ্ছে তোমার 38 থেকে 42, এটা একটা সেফ স্কোর। তোমরা কমেন্টে অবশ্যই জানাও তোমাদের কার কত স্কোর হচ্ছে। এবং আবারও বলছি এইটা কিন্তু একটা সম্ভাব্য প্রেডিকশন, এখান থেকে কিন্তু কাট অফ 3 নাম্বার বাড়তেও পারে, 3 নাম্বার কমতেও পারে। ধরো ইডাব্লিউএস এর কাট অফ হলো 38, সেক্ষেত্রে ইডাব্লিউএস এর কাট অফ কিন্তু 3 নাম্বার যদি বাড়ে 40-41 হতে পারে, বা 38 থেকে কমে 35-36 আসতে পারে, ঠিক আছে। তবে এইটা কিন্তু একটা সম্ভাব্য, এই স্কোরের মধ্যে যারা তোমরা বিলংস করছো তোমাদের প্রত্যেকে কনগ্র্যাচুলেশনস, কারণ তোমরা প্রত্যেকেই গভর্নমেন্ট সিট ডিজার্ভ করো, ঠিক আছে।